কাপ বেসনে কত কত বুন্দিয়া বানিয়ে নিয়েছি। আর এই বুন্দিয়াটা আমার বড় বাচ্চাটার খুবই পছন্দের। তো বড় বাচ্চার জন্য বানিয়ে নিয়েছি। রেসিপিটা থাকছে কিন্তু আপনাদের জন্য। আর এটা কিন্তু আমার বড় বাচ্চা অর্ধেকটার বেশি শেষ করে ফেলছে সে একাই। তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা চালনি, এতে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। আর বেসনটা কিন্তু একদম বুটের ডালের। তো চালনিটা দিয়ে এখন চেলে নিচ্ছি। আর এইটা কিন্তু করতেই হবে, এতে করে বুন্দিয়াগুলো খুব সুন্দর হবে। সামান্য লবণ দিয়ে দিয়েছি। আর 1 কাপ বেসনের জন্য আমি কিন্তু 1 কাপ পানি মেপে নিয়েছি। তো শেষ পর্যন্ত আমার কতটুকু লাগে আমি সেটা আপনাদেরকে ভিডিও শেষে বলে দেব। তো মোটামুটি আমি পানি দিয়ে দিচ্ছি আর এটাকে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই ব্যাটারটা খুব স্মুথ বানিয়ে নিতে হবে। তো আর এটা সুন্দর করে একটু বিট করে নিতে হবে মোটামুটি 5 মিনিটের মতো। তো আমার হয়ে গিয়েছে। আর 1 কাপে থেকে 1 থেকে 1.5 চামচ পানি মানে রেখে দিয়েছি, আর প্রয়োজন নাই। তো 1 কাপ বেসনের জন্য 1 কাপ পানি থেকে 1.5 চামচ বেঁচে গিয়েছে। তো আমি এই ব্যাটারটাকে 3টি ভাগে ভাগ করে নিয়ে 2টা কালার মিশিয়ে নিয়েছি, একটা অরেঞ্জ ফুড কালার আর একটা গ্রিন ফুড কালার। তো তারপরে তেল দিয়ে একটা মানে যে ছিদ্রওয়ালা চামচ দিয়ে দিচ্ছি। আর চামচটা কিন্তু একটু উপর থেকে ধরতে হবে। দেন এটা কিন্তু একটু ক্যামেরার বাইরে চলে গেছে চামচটা। এতে করে বুন্দিয়াটা উপর থেকে পড়বে আর সুন্দর গোলাকারে ধারণ করবে। তো দেখেন আমি যেটা সাদা রেখেছি সেটা প্রথমে ভেজে নিচ্ছি। আর এখন আবার ওই একই চামচটা মুছে নিয়ে অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি। তো একটু উপর থেকে যদি ধরি, এতে করে একটু উপর থেকে পড়ার সাথে সাথে দেখেন বুন্দিয়াগুলো কিন্তু একদম গোল গোল হয়ে গেছে, তাই না? তো এটাও ভেজে নেওয়া শেষ। এখন হচ্ছে গিয়ে গ্রিন কালার। এটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর 1 কাপ বেসনে কত কত বুন্দিয়া হয়েছে। আসছে রমজানে আপনারা এভাবে বানিয়ে নিয়ে যারা যারা পছন্দ করেন বিশেষ করে তারা এভাবে বানিয়ে নিয়ে চিনি শিরায় না দিয়ে এভাবে বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে পরবর্তীতে চিনির শিরায় আপনারা খেতে পারেন। এতে করে পুরো রমজান মাস একদিন বানিয়ে নিয়ে এনজয় করতে পারবেন। তো এই যে আমি ভেজে নিয়ে রেখে দিয়েছি। এখন আমি চিনির শিরা বানিয়ে নেব। তো 1 কাপ চিনিতে আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পানি। আর তারপরে 1 চামচ দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে ঘি। ঘিটা দিলে খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে আমি 2-3টা বলক আনিয়ে নিয়ে এখন আমি 1 টুকরা লেবু দিয়ে দিয়েছি। আর লেবুটা দিয়ে দিয়েছি এ কারণেই যে এই শিরাটা ঠান্ডা হওয়ার পরেও জমে যাবে না, এভাবেই থাকবে। তারপরে ওই যে বুন্দিয়াগুলো বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু চুলার আঁচটা একদম অফ আছে, মানে অফ চুলার উপরে রেখেই মিশিয়ে নিব। আর 2টা ঘন্টা পরে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা কোন পর্যায়ে আছে। তো ঢেকে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। একটুও চিনির শিরা অবশিষ্ট নাই। পুরো শিরাই এই যে বুন্দিয়ায় খেয়ে নিয়েছে। আর দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার তো দেখেই খেতে মন চাচ্ছে। যাই হোক, আর এটা দেখেন কতটা পরিমাণ রসালো হয়েছে। একবার একটু দেখেন। তো এভাবে একবার হলো বানিয়ে নিয়ে পুরা রমজানটা আপনারা এনজয় করতে পারেন খুব সহজ এবং ইজিতে। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে কোনো না কোনো মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। খোদা হাফেজ।